যে সময় আপনি আমি আমরা বাংলার জমিনে বসে পরিবারের সাথে ঈদ করেছি, ঠিক সেই সময় বাংলাদেশের জেলখানার ভিতরে হাজার হাজার হক্কানি আলেমেরা বন্দী। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? পেছনের ভাইদের জন্য জবাব দেওয়া কি হারাম নাকি আমার উপর রাগ করিয়েছেন আপনারা? সবাই মিলে জবাব দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এমন একটি সময়ে আমরা পরিবারের সাথে ঈদ করছি যে সময় আমার প্যালেস্টাইনের মুসলমানদের ঈদের জামাত নাই, সেহরি নাই, ইফতার নাই, বোমার আঘাতে তাদের দেহ গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে মুসলমানদের ঈদ ভালো কাটার কথা নয়। কথা বলেন। মুসলমানদের ঈদ সেই দিন ভালো কাটবে যেই দিন বাংলার জমিনের জেলখানার মধ্য থেকে আলেমগুলো মুক্ত বাতাসে ফিরে আসবে। বাংলার মুসলমানদের ঈদ সেই দিন ভালো কাটবে যেই দিন প্যালেস্টাইন স্বাধীন হবে, ফিলিস্তিনের বুকে কালেমার পতাকা পথ করে উঠবে। আল্লামা সাইদের রক্তের বিনিময়ে যেদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন বাংলার মুসলমানদের ঈদ ভালো কাটবে। তার আগে ভালো কাটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, আজকের আলেম ওলামা হক কথা বলতে পারে না। আলেম ওলামারা কোরআনের মঞ্চে বসে হক কথা বলতে গেলে তাদের কণ্ঠকে চেপে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক ধরনের পাতি নেতা, কথা বলেন, ওরা বলে হুজুর রাজনীতি করা যাবে না। কথা বলেন না কেন? রাজনীতি কত প্রকার, কি কি আজকের গুলি খাওয়াই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কথাকে বোঝেন নাই? কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত প্রত্যেক জায়গায় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি বাদ দিলে কোরআন নাই, কারণ কোরআন চুমুখে তাকের উপরে তুলে রাখার জন্য নাজিল হয় নাই। এ কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল হয়েছে লিতাকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার করার জন্য। সুতরাং কোরআন দিয়ে ওয়ার্ড চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, দেশ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর সেই কোরআনের রাজ কায়েম করা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, আমরা ফাঁসির কাস্তে ঝুলতে রাজি, জেল খাটতে রাজি, বুলেট খেতে রাজি। নাস্তিক বেঈমান আবু জাহেলের উত্তরসূরিদের কাছে মাথা নত করতে রাজি না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং মুসলমানদের ঈদ ভালো কাটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, মুসলমানদের আমরা কেমন ভাবে ঈদ কাটালাম আর সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈদ কাটিয়েছেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। অদ্য জাহানের খলিফা নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আরো জোরে বলেন। অর্ধেক পৃথিবীর যিনি শাসনকর্তা ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা ওমর যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর যখন তিনি প্রেসিডেন্ট, তার ঈদ কেমন কেটেছে আর আমাদের ঈদ কেমন কাটে একটুখানি মিলায় নেবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানুল মুবারকের শেষ দিকে হযরত ওমর নিজে তো মার্কেট করতে পারেনি, নাই টাকা নাই, মার্কেট করবেন কি দিয়া?
রাষ্ট্র থেকে তিনি যে ভাতাটুকু পেতেন, এই ভাতা দিয়ে কোন রকম সংসার চলতো, মার্কেট হতো, দূরে থাক, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের একজন মেম্বারও 1 লক্ষ টাকার মার্কেট করে। কোন মেম্বার থাকলে আবার রাগ করেন না, চেয়ারম্যান লক্ষ লক্ষ 10 লক্ষ টাকার মার্কেট, এমপি 10 কোটি টাকা মার্কেট। কথা বলেন, কথা বলেন। কারণ ওরাই তো মার্কেট করবে, কারণ ওদের খাটের নিচে তেল পাওয়া যায়। আমরা আগে জানতাম যে তেলের খনি মাটির নিচে থাকে, কিছুদিন আগে জানলাম তেলের খনি থাকে এমপি মন্ত্রীদের খাটের জাজিমের নিচে। কথা বলেন, কথা বলেন। ওদেরই তো ভালো কাটবে, ওদের মার্কেটই তো ভালো হবে, কারণ ওরাই তো রডের বদলে বাঁশ দেয়। কথা বলেন, কথা বলেন। রডের বদলে বাঁশ দিলে তো কোটি কোটি টাকা নিজেদের পকেটে আসে। আমার দিন ভাইয়ের, আমার বাবাজিরা, সুতরাং লক্ষ লক্ষ টাকার মার্কেট আমরা করেছি। ঈদ আমাদের কাটে না, পরিবার নিয়ে আমরা মার্কেট করি। কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র থেকে যে ভাতাটুকু পেতেন, মার্কেট তো দূরে থাক, সংসারই ভালোভাবে চলতো না, অথচ তিনি অর্ধেক পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাষ্ট্রের কাজ শেষ করে তিনি বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর প্রাণের বিবি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ও আমার প্রিয়তম স্বামী, আমাদের নতুন জামা দরকার নাই, আমাদের নতুন পোশাক দরকার নাই, কিন্তু আপনার ছোট্ট ছোট্ট সন্তানগুলা পোশাকের জন্য কান্নাকাটি করে, নতুন জামার জন্য কান্নাকাটি করে। আপনি একটু চেষ্টা করে দেখুন তো, নতুন জামা আমাদের দরকার নাই, অন্তত ছেলে দুইটার যদি নতুন জামা কিনে দেওয়া যায়, তাহলে তাদের সঙ্গে আমরা আনন্দটা ভাগাভাগি করে ঈদটা উদযাপন করতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, প্রাণের স্ত্রী, যতটুকু বেতন পায় তা দিয়ে তো সংসারই চলে না, কেমন করে ঈদের মার্কেট করব সন্তানদের জন্য? তবে তুমি বলেছো, দেখি কি করা যায়। আমার ভাইয়েরা, সন্তানদের জন্য পিতাদের চিন্তা থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কিনা? আমার দিনী ভাইয়েরা, আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ, আমার ভাইয়েরা, এর ভিতর থেকে কিছু সংখ্যক ব্যক্তি এমন আমার সামনে বসে আছেন যাদের জনম দুঃখী আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। গেছে কিনা বলেন? আপনি একটু স্মরণ করে দেখুন, ঈদ যখন আসতো, আপনার আব্বা আপনাকে নতুন স্যান্ডেল, নতুন জামা কিনে দিবে বলে আব্বা নতুন জামা, নতুন জুতা কিনতো না। জনম দুঃখী আব্বা নতুন জামা, নতুন জুতা কিনতো না, আপনাকে কিনে দিত ছেঁড়া জামা, ছেঁড়া জুতা পরে আব্বা ঈদ করেছে, তবুও সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেক বাবা আমাদের কাছে এক একজন করে সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, হযরত ওমর বলছেন, প্রাণের বিবি, আমার ঈদের মার্কেটের দরকার নাই, তবু সন্তানদের কথা যখন বলেছ, তাহলে আমার মনটা চাচ্ছে সন্তানদের জন্য একটু মার্কেট করা যায় কিনা। আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন, এমনি এমনি পান নাই। তিনি চলে গেছেন রাষ্ট্রীয় কোষাগারের অর্থমন্ত্রীর কাছে। তৎকালীন সময়ে অর্থমন্ত্রী হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলছেন, আবু উবাইদা, প্রত্যেক মাসের যে বেতনটা তুমি আমাকে দাও, এ বেতনটা, এ মাসের বেতনটা তো আমার নেওয়া হয়ে গেছে। ও আবু উবাইদা, আমার কলিজার টুকরা দুইটা সন্তান নতুন জামা কেনার জন্য আমার সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। আবু উবাইদা রে, বেতন তো নেওয়া হয়ে গেছে। ও আবু উবাইদা, আমি তোমার কাছে
খলিফা হয়ে চিঠি লিখলেন। তিনি চিঠি লিখে বললেন, আবু উবাইদা, তুমি যদি আমাকে একটা মাসের বেতন অগ্রিম দিতে, তাহলে ওই অগ্রিম বেতনটা নিয়ে আমি আমার ছেলেদেরকে পোশাক কিনে দিতে পারতাম, তারা খুশির সাথে ঈদ উদযাপন করতে পারত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে মেম্বার থাকতে পারেন, চেয়ারম্যান থাকতে পারেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকতে পারেন, এমপি মন্ত্রীরা থাকতে পারেন। মিডিয়ার মাধ্যমে কথাগুলো, যারা আমার কথাগুলো যে দায়িত্বশীলরা শুনতে পাবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী, তিনি অর্থমন্ত্রীর কাছে কত বিনয়ের সাথে একটা মাসের বেতন দাবি করছেন অগ্রিম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা, আমার অ্যাকাউন্টে এত টাকা পাঠায় দিস, নতুবা কিন্তু তোর খাগড়াছড়ি ট্রান্সফার। কথা বলেন, কথা বলেন। যা বলবে তাই যদি না শোনে, চাকরি থাকবে? যেরকম চাকরি থাকবে, প্রত্যেকটা ফেরাউনের জাত। কথা বলেন না কেন? আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা পাল্টা একটা উত্তরে আর একটা চিঠি লিখলেন। চিঠিতে কি লেখা ছিল শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা তো বলতে পারেন, হুজুর বেতন তো দিয়ে দেওয়ার কথা, খলিফা চেয়েছে অর্থমন্ত্রীর কাছে। কোথায় খলিফা আর কোথায় অর্থমন্ত্রী? বেতন তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার কথা, এক মাসের কেন 12 মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়ার কথা। কিন্তু না, অর্থমন্ত্রীও কেমন, খলিফা যেমন অর্থমন্ত্রীও তেমন, রাষ্ট্র যেমন রাষ্ট্রের কর্মচারীরাও তেমন। হযরত আবু উবাইদা লিখলেন পাল্টা চিঠির জবাবে, আমিরুল মুমিনিন, বেতন দিতে আমার কোনো সমস্যা নাই, তবে সত্য হলো দুইটা। আপনি যদি দুইটা গ্যারান্টি আমাকে দিতে পারেন, আপনি 1 মাসের কেন 6 মাসের বেতন নিলেও আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, বলেন সেই দুইটা গ্যারান্টি কি, দুইটা সত্য কি? আবু উবাইদা বললেন, 1 নম্বর সত্য হলো আগামী 1 মাসের বেতন আপনি অগ্রিম চেয়েছেন, ঠিক আছে, কিন্তু আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি দিতে হবে 1 নাম্বার। বলেন তো, আগামী 1 মাস আমরা বেঁচে থাকবো, কে কে হাত তোলেন? বলেন। আচ্ছা, আগামী 5 মিনিট বেঁচে থাকবো, কে কে হাত তোলেন? আগামী 1 মিনিট বেঁচে থাকবো, কে কে হাত তোলেন? আগামী 10 সেকেন্ড বেঁচে থাকবো, কে কে হাত তোলেন? একটা হাত উঠবে, গ্যারান্টি আছে। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বলেন? সবাই বলেন, গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা
বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের গ্যারান্টি নাই আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা অর্থমন্ত্রী বলেন, ও খলিফা, আপনি যদি একটা মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারেন, এক নম্বরে আপনি বেতন নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। দুই নম্বর সত্য কি? দুই নম্বর সত্য হলো আগামী এক মাস মদিনার মানুষ আপনাকে খেলাফতের দায়িত্বে রাখবে, আপনি খলিফা হিসেবে থাকবেন। এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনি বেতন নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। বলেন তো কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না এর গ্যারান্টি আছে? আরো জোরে কোন আছে? আমার ভাইরা, অনেকে 20 বছর জনগণ দিয়েছে, 5 বছর সময় উনি চালাই নিয়ে গেছে 20 বছর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার শুনি অনেক সময় বলে 41, 41। কথা বলেন না কেন ভাইরা? পেছনের ভাইরা জবাব দেন। আমার ভাইরা, যারা 41-এর স্বপ্ন দেখতেছে, 41 সেকেন্ডের মধ্যে জুতার মালা গলায় পরায় দিতে পারেন যিনি, তিনি কে? ক্ষমতার বাহাদুরি দেখিও না, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে যারা বছরের পর বছর মানুষের আমানতের খেয়ানত করে রাষ্ট্রীয় ক্ষমতায় চেপে বসে আছো, এমন একটা সময় আসবে ফিরআউন নমরুদের মতো জুতা পিটা করে বিদায় করতে আর 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেটে? অনেকে বলে আল্লাহর চাইতে ওরা শক্তিশালী হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। একজন তো বলেই বসলো, একজন তো বলেই বসলো নির্বাচনের আগে যে উমুক মার্কার ভোট আল্লাহর ফেরেশতারা এসে দিয়ে যাবে। এ কথা যারা বিশ্বাস করবে না তাদের কোনো ঈমান নেই। কি বুঝলেন? মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে যা হয় আর কি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিন ভাইয়েরা, ক্ষমতায় রাখার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। আমার দিন ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সুতরাং কে কখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারে না, এবং কে কখন ক্ষমতায় থাকবে কি থাকবে না ওটা পৃথিবীর কেউ বলতে পারে না। তার মানে আমার ভাইয়েরা, আমি একটা ইচ্ছা করেছি, আপনারা একটা ইচ্ছা করেছেন, আমার একটা ইচ্ছা, আপনাদের একটা ইচ্ছা। কারোর ইচ্ছা বাস্তবায়ন হবে না, ইচ্ছা বাস্তবায়ন হবে জানার তিনি কে। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। কথা বলেন, কথা বলেন। আমেরিকার প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নিল এটা আল্লাহর দেখার সময় নাই। ভারতের প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিল এটা আল্লাহর দেখার সময় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিল ওইটা আল্লাহর কোনো টাইম নাই। তো ইজ্জুমান্তাসা ও তুজিল্লুমান্তাসা, আল্লাহ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ আছে না? আরো জোরে বলেন। জালেমদের কাছে আল্লাহ একটু অসহায় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আল্লাহ লাঠি ভর দিয়ে হাঁটে, দাড়ি চুল পেকে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহর ধরা বড় কঠিন ধরা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যখন ধরে তখন ফেরাউনের মতো ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। আল্লাহ যখন ধরে নমরুদের মতো জুতা পিটা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আল্লাহ যখন ধরে আবু জাহেলের মতো বালিশ ছাড়া বদরের প্রান্তে শুয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর আল্লাহ নাস্তিক বেঈমান তোমাদেরকে যেদিন ধরবে, শুনে রেখে দাও, পরবর্তীতে উচ্চারণ করার মতো জেনারেশন আল্লাহ রাখবে না। আল্লাহ আছে, আল্লাহ আছে।
দুইটা জিনিসের গ্যারান্টি। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? যা হয় হোক, আমি যখন চেয়ারে আমি তখন গিয়ারে। কথা বলেন, কথা বলেন। যা আছে কপালে হয়ে যাবে সকালে। আমরা এই দেশে আগাছা পরগাছা নই। কথা বলেন, কথা বলেন। তোমরা মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, আর আমরা সত্য বলে প্রতিবাদ করতে পারবো না। অতগুলো গুড় হাফ কেজি না। কথা বলেন, ঠিক না ঠিক? যতদিন আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন ততদিন পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ বলবো রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিন ভাইয়ের, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়ে চোখ দিয়া দরদর করে পানি ঝরতেছে, আবার মুখের মধ্যে হাসি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর চোখের মধ্যে পানি মুখের মধ্যে হাসি, তার কারণ কি? চোখের পানি, তিনি চিঠিখানা পড়ে বেতনটা নিতে পারবেন না, এবং আগামী 1 মাস বেঁচে থাকার এবং ক্ষমতায় থাকার গ্যারান্টি তিনি দিতে পারবেন না। পরিবার যেভাবে ঈদ করে করুক, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। এই চিন্তা করে তিনি কান্না করছেন, আর মুখের মধ্যে হাসি। এই কারণে ও আল্লাহ, আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করলেন, আমার রাষ্ট্রে আমার মন্ত্রীরাও আল্লাহকে ভয় করে। যারা বলেন সুবহানাল্লাহ। মৃতকে বরণ করে গাইতো যারা কোরআনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন। তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি? কোথায় গেল সেই মানব দরদি? তাওহীদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় সেই মুসলমান? শুধু খুন আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। খাবার সাদা পানি, শুধু পানি। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিন ভাইয়েরা, শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের ঈদ কেমন কাটে আর তাদের ঈদ কেমন কেটেছে একটুখানি লক্ষ্য করেন। পবিত্র ঈদুল ফিতরের দিন নামাজ আদায় করতে যাবেন, তিনি হলেন অর্ধেক পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, তিনি হলেন কেন্দ্রীয় ঈদগাহের ইমাম। আল্লাহু আকবার বলবেন না? ওনার নাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, তখন তিনি ঈদগাহে যান নাই। কিছু সংখ্যক লোক সাহাবায়ে কেরাম চলে গেলেন, আমিরুল মুমিনিন অসুস্থ হয়ে পড়লো কিনা, আমিরুল মুমিনিন কি জন্য আসতেছে না, কোনো সমস্যা হলো কিনা। দরজায় যে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, সালাম দিয়েছেন, ইয়া আমিরাল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে প্রবেশের অনুমতি প্রদান করছি, অনুমতি চাচ্ছি। আমিরুল মুমিনিন দরজাটা খুলে দিলেন। আমার দিন ভাইয়েরা, আমাদের ঈদ কেমন কেটেছে আর সাহাবায়ে কেরামদের ঈদ কেমন কাটে, এ কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন।
লোকজন যখন তার দরজার সামনে দাঁড়িয়ে দরজাখানা খুলে দিলেন, লক্ষ্য করে দেখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেঁড়া জামা গায়ে দিয়া বসে বসে ডুকরে ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? ও আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আপনি চলে যাবেন নামাজ আদায় করার জন্য, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে কাঁদতেছেন কেন? আমিরুল মুমিনিন কি জবাব দিলেন? ইতিহাসে জবাবখানা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ও রোজাদারেরা, ও রোজাদারেরা, যারা একটি মাস রোজা ছিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার দিন ভাইরা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধেক পৃথিবী যার পদভারে থরথর করে কাঁপত, চোখের ইশারায় কল্লা বিখণ্ডিত হয়ে যেত। এই আমিরুল মুমিনিন জবাবে বললেন, ও আমার ভাইরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো, আজকের ঈদুল ফিতরটা তাদের জন্য খুশির ঈদ যাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর জানি না আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই জন্য ডুকরে ডুকরে বসে বসে আমি কান্না করতেছি। জোরে কান আল্লাহু আকবার। আমরা কি কেউ বলতে পারবো আমাদের রোজা কবুল হয়েছে কিনা? আর জোরে বলেন। কারণ আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক। কথা বলেন না কেন ভাইরা আমার? কথা কি বোঝেন নাই? আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা কি এক? আর জোরে বলেন এক। আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক কি করে হয় বলো? সেহরি না খেয়ে রোজা, ইফতার না পেয়ে রোজা, সেহরি না খেয়ে রোজা, ইফতার না পেয়ে রোজা, চোখের কোনায় জল করে টলমল, এক কি করে হয় বলো? আমাদের রোজা আমরা সেহরি ইফতারিতে কত রকমের খাবার খেয়েছি, আর আমার প্যালেস্টাইনের মুসলমানরা ছোট্ট ছোট্ট শিশুগুলা ইফতারির সময়ে দুবলা ঘাসগুলো ছিঁড়ে তাদের ক্ষুধা নিবারণের জন্য তারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমাদের রোজা তাদের রোজা এক? সেরকম এক এক নয়। সুতরাং তাদের রোজাগুলো তাদের জন্য আজকের ঈদ খুশির ঈদ, যাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর জানি না আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমার দিনী ভাইয়েরা, আমার ওয়াজিরা, আমাদেরকে চাকচিক্য বাদ দিয়ে আমলের দিকে মনোযোগ দিতে হবে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আসুন আমাদের ঈদগুলো খুশি বয়ে আনুক, আমাদের ঈদগুলো পরিবারের সাথে কাটানোর তৌফিক দান করুক। জেলখানা থেকে আমাদের কোরআনের পাখিগুলো আবার তাদের মুক্ত বাতাসে ফিরে আসুক। প্যালেস্টাইন মুক্ত পাক, ইসরায়েল ইহুদিরা ধ্বংস হয়ে যাক। জোরে কোন আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।